আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাপড়ের ব্যবসায় জাকাত আসবে কিনা এটার উত্তর আগেও দেওয়া হয়েছে। যাই হোক, সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রত্যেকটাই শোনার আমি আহ্বান জানাচ্ছি। এতে আপনাদেরই লাভ হবে বেশি। আমাদের না একটু সময় বাঁচবে, কিন্তু লাভ, ইলম শিখলে যে ফায়দাটা, যে সওয়াব, এটাও হবে। এবং এক প্রশ্নের কারণে শত শত জন জানবে, সওয়াবের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। যে কোনো ব্যবসায়ী পণ্যের মতো এখানেও কতটুকু খাটানো হয়েছে, এখানে তার সব মিলিয়ে পুঁজিপাটি সহ চালান বাকি থাকলে বাকিতে কতটুকু আছে, এটা হলো ব্যবসার পণ্যের আলাদা হিসাব। আমার যদি অনেক সময় পজিশনেরও কিছু থাকে, পজিশন না সেটা বুঝলাম যে এটার দাম শেষে কত আসবে, ওই সময় না হয় দেওয়া হলো। কিন্তু এছাড়া চালান, আমাদের যে পণ্য আছে, এটা একটা আনুমানিক হিসাব করতে হবে। গড় গড় হিসাব যাকে বলা হয়, সর্বোচ্চ যেটা, সর্বনিম্ন যেটা, এর মাঝখানেটা 20 আর 10-এর মাঝখানে 15, এইভাবে 20 আর 30-এর মাঝখানে 20, 15 আর 25-এর মাঝখানে 20, এইভাবে যত কাছাকাছি হিসাবে রাখা যায়, যত বেশি সাবধানী হয়ে হিসাবটা করা যায়, যাতে আমার উপর আল্লাহর পক্ষ থেকে দায়ভার না থাকে আর গরিবদের হক বেশি আদায় হয় বা তাদেরকে বেশি দেওয়া যায়, সেইভাবে হিসাব করতে হবে। এটাকে বলে অরুদ তিজারা, ব্যবসায়ী পণ্য। এটার জাকাত আছে, এটা আলাদা। এটা এমন একটা জিনিস যেটা সোনার সাথেও মিলিয়ে নেশাব হিসাব করা হয়, রূপার সাথেও মিলিয়ে নেশাব করা হয়। অর্থাৎ যদি কম থাকে আর ওদিকে সোনা থাকে অথবা রূপা থাকে, তাহলে এগুলোর সাথে আলাদা। যদিও বা সোনা রূপার হিসাব আলাদা, সেটা অন্য প্রসঙ্গ। মোট কথা, এখানে আপনার সোনা যদি থাকে তো সোনার সাথে মিল করে যদি নেশাব হয়ে যায় তো এটা হিসাব করবেন। রূপা যদি থাকে, রূপার সাথে মিল করে যদি দেখা যায় নেশাব হয়ে গেছে, তাইলেও আপনার জাকাত হিসাব করতে হবে। বছর পুরা হলে শতকরা, তার যেটা এভারেজ হিসাব হলো শতকরা 2.5 টাকা করে দিবেন। আর এখান থেকে কেশ আসার পরে যেটা হলো এটা আলাদা। এখান থেকে হতে পারে, ব্যাংকে জমা হতে পারে, যে কোনোভাবে হতে পারে। কেশ সেটা সেটা হিসাব আলাদা, আর ব্যবসায়ীর হিসাব আলাদা।